গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। সকালবেলা পাখির ডাক। এই যে পাহাড়ের উপরে উঠে এসেছি, আর এখানে পিছনে সানরাইজ হচ্ছে। টুকরো 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 ছড়ানো ক্লাউড, মানে ভালো লাগছে, বেশ সুন্দর দেখতে সানরাইজ আজকে। পুরো আকাশ পড়ে গেছে একদম, পুরো এই যে তুলোর মতো মেঘ। শরৎকাল তো না, তবুও খুব সুন্দর, তাই দেখছো? হ্যাঁ খুবই সুন্দর, কি সুন্দর। সকালে মনটা ভরে গেল। কো 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 পাখি ডেকেই যাচ্ছে। এই সেই স্টেডিয়াম, রিয়াল মাদ্রিদের বিখ্যাত স্যান্টিয়াগো বার্নব্যু স্টেডিয়াম, যেখানে 2030 সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে। ইউরো 2024-এর সেকেন্ড সেমিফাইনাল, ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। প্রশ্ন এটাই, ইংল্যান্ড কি 66 বছরের ট্রফির খরা কাটাতে পারবে? 1966-এ বিশ্বকাপ জেতার পর আর ইংল্যান্ডের ভাঁড়ারে কোনো ট্রফি নেই। তাই জিততে গেলে ইংল্যান্ডকে অনেক অনেক ভালো খেলতে হবে। নেদারল্যান্ডস ধারে এবং ভারী ইংল্যান্ডের থেকে অনেক বেটার টিম, অনেক বেটার পারফর্ম করছে এই ইউরোতে। দেখা যাক কি হয়। ম্যাচ শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে একটা খবর পেলাম, খুবই অনভিপ্রেত ঘটনা, যে মানে ডর্টমুন্ডে ইংরেজ সমর্থকদের সঙ্গে নেদারল্যান্ডের সমর্থকদের মারামারি চলছে অনেক জায়গাতেই, এবং একটা পাবে ডাচের মানে নেদারল্যান্ডের সমর্থকরা ইংল্যান্ডের সমর্থকদের মেরেছে, 5 জন খুব আহত হয়েছে। মানে খুবই অবাঞ্ছিত ঘটনা। ফুটবলে মানে প্রতিযোগিতা থাকুক, কিন্তু এই ধরনের মারামারি সমর্থকদের মধ্যে এটা কখনোই কাম্য নয়। সকালবেলা কাজ অনেকটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই যে তিতলির যে সুইমিং ক্লাস, তিতলিদের অ্যাজ ইউজুয়াল যেমন 8-5টা দিনের মতো হয়, গায়ে একবার জল ঢেলে নিয়ে তারপর এই সুইমিং শুরু হয়। এই যে প্রথমে পজিশনিং, আজকে সুইমিং ক্লাস শেষ করে তিতলিকে ওর বান্ধবীর বাড়িতে ছেড়ে দিলাম। অনেকদিন ওর বান্ধবীর সাথে খেলেনি, তো আজকে অনেকদিন পর এলো ওর বান্ধবীর বাড়িতে, খেলবে কিছুক্ষণ, দুপুরবেলা থাকবে, পরে বিকালে এসে নিয়ে যাব। চলে এসেছি গাড়ির স্মোক টেস্ট করতে। এখানে আমেরিকাতে গাড়ি রেজিস্ট্রেশন করার সময় গাড়ির রেজিস্ট্রেশন রিনিউ করতে হয়েছে বছরে, তা প্রতি 2 বছর অন্তর অন্তর গাড়ির স্মোক চেক করতে হয়। তা এই গাড়ির স্মোক চেক করতে চলে এসেছি। কিছু ডেজিগনেটেড জায়গা রয়েছে, সেখান থেকে স্মোক টেস্ট হয়, স্মোক টেস্ট বা এমিশন টেস্ট। এই যে প্রথমে লাইন করে প্রথমে আগে টিকিট কালেক্ট করতে হয়। এবার এই টিকিটটা কালেক্ট করে তারপর ওখানে ইন্সপেক্টরকে দিতে হয়। এই যে টিকিটটা নিলাম, এই টিকিটটা নিয়ে এবার দিতে হবে ওদের। টিকিট নিয়ে এবার যাচ্ছি, স্মোক টেস্ট হবে। খুব গরম এখানে, তাই জন্য এখন অত ভিড় নেই, মানে নর্মালি খুবই ভিড় থাকে, কিন্তু আজকে একদম মানে ফাঁকা, ভিড়টা একদমই নেই আজকে। স্মোক টেস্ট পাস হয়ে গেল। এই যে এবার স্মোক টেস্ট পাস হলো। এবার এই রেজাল্টে এই যে স্মোক এমিশন টেস্ট সেন্টার বা স্মোক সেন্টার যেটাই বলো, এরা ডাইরেক্ট মোটর ভেহিকলসে পাঠিয়ে দেবে। তারপর আমি গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে পারবো, গাড়ির রেজিস্ট্রেশনটা রিনিউয়াল করতে পারবো। এটা এখানে আমেরিকাতে মানে কার রেজিস্ট্রেশন করার আগে যে স্মোক চেক, সব মানে স্মোক টেস্ট সহযোগে কার রেজিস্ট্রেশনের প্রসেস।
চলে এসেছি কসকোতে কিছু বাজার করার আছে, আলু, চিকেন ইত্যাদি। কসকোতে পার্কিং করা এটা খুব মানে কষ্টসাধ্য ব্যাপার আর কি। যাই হোক, বেশ কিছুক্ষণ 3-4 মিনিট অপেক্ষা করার পর একটা গাড়ি বেরোলো, এবার পার্কিং করলো। কসকো থেকে বাজার করলাম চিকেন, আলু, শ্রিম্প, চিংড়ি আর পটেটো চিপস। আর লাইন দেখো কসকোতে কতজনের পিছনে, আমি যে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছি কম করে 6 জনের পিছনে। কসকো এই সময়টাই লাঞ্চের সময়টা খুব ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে দিয়ে এসেছি এখন কসকোতে বিল করে। এবার এখান থেকে আরেকটু দোকানে যাবো। ট্রেডারজোতে এলাম, ট্রেডারজো থেকে বাজার করেছি। এই যেখানে বাজার আছে বিটরুটটা কী কাজে লাগবে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে, সাসপেন্স থাকুক। বিটরুট আর তার সঙ্গে আরও কিছু জিনিস কেনাকাটা করে এবার যাচ্ছি বাড়িতে। খুব গরম রে বাবা। ইংল্যান্ড নেদারল্যান্ডের খেলা শুরু হলো। খেলা শুরু হতে 7 মিনিটের মধ্যে সিমনের অসাধারণ একটা গোলে নেদারল্যান্ড 1-0 গোলে এগিয়ে গেল। 25 গজ থেকে একটা দুর্ভেদ্য শটে সিমন গোল করে নেদারল্যান্ডকে এগিয়ে দিল। 10 মিনিটের মধ্যেই ইংল্যান্ড একটা পেনাল্টি পায় এবং হ্যারি কেন পেনাল্টি থেকে গোল শোধ করে দিল 1-1। পেনাল্টিটা কি সত্যি পেনাল্টি ছিল? মানে প্রথমে তো রেফারি মানে পেনাল্টি দিল না, তারপরে হঠাৎ করে কি মনে হলো গিয়ে ভিএআর চেক করে পেনাল্টি দিল। পেনাল্টি সম্বন্ধে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যখন মনে হচ্ছে খেলা এক্সট্রা টাইমের দিকে গড়াবে, ঠিক তখনই ইংল্যান্ডের যে পরিবর্তিত প্লেয়ার ওয়াটকিন্স, ও একটা অসাধারণ শটে গোল করলো। আরও একটা পরিবর্তন পালমানের পাস থেকে, মানে 90 মিনিটে গোল করে ইংল্যান্ডকে 2-1 গোলে জিতিয়ে ফাইনালে তুললো। অসাধারণ গোল। চলে এলাম সন্ধ্যাবেলা তিতলিকে ওর বন্ধুর বাড়ি থেকে পিক আপ করতে। আজকে রাতেরবেলা খাবার ছিল চাউমিন। সুচিস্মিতা খুব সুন্দর চাউমিন বানিয়েছিল, তার সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। আসার আগে ভিডিওটা তোলা হয়ে গেছে, তাই ভিডিওতে তোমরা চিকেন মাঞ্চুরিয়ান দেখতে পারছো না। খুব ভালো হয়েছিল। আজকের সানসেট কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠল। পরের দিন সকালবেলা আজকের সানরাইজ।
ক্লাসের শেষে আজকে ওদের ফান অ্যাক্টিভিটি থাকে, খেলা হচ্ছে। এটা এখানকার মানে ওয়েদারের বিশেষত্ব। একটু মানে গরমকালে প্রচুর গরম, তারপরে আকাশ ভাঙা বৃষ্টি, আর তার সঙ্গে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর কি। দেখো কিরকম ঘন কালো মেঘ। এই যে বৃষ্টি হয়ে গেছে, আর এই যে রামধনু খুব হালকা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই হালকা রামধনু বেরিয়ে পড়েছে। পাখি উঠছে ঘন কালো মেঘের মধ্যে দিয়ে, আর রামধনু খুব সুন্দর লাগছে। এই যে এত ঘন কালো মেঘ, বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল, এর মধ্যে দিয়ে আজকের সানসেট খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা এই ঘন কালো মেঘ এবং তার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তটা দিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো।